অবস্থা এবং তাকে 24 ঘন্টা কাজ করাতে হতো, তাকে যা বলা হতো তাই শুনতো। সেই পৃথিবীর অবস্থা ছিল সেটা 1850 সালের আগ পর্যন্ত। সেই সময় অভয়নগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অভয়নগর নোয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আলোচনা ও সভা র্যালি অনুষ্ঠিত হয়। পরে একটি র্যালি যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। অভয়নগর নোয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান সহ প্রমুখ। মানে সমমর্যাদা এবং এই যারা এখানে নেতা হয়েছেন, নতুন নির্বাচিত নেতা হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এবং আমি অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতা হেতু বেশি কথা বলা যাবে না। আজকে আমরা এইখানে আমাদের নেতাদের বক্তৃতা শুনেছি, বিশেষ করে আমার ডাইন এবং বামে। শুরুতে আমি দেখেছিলাম যিনি ঘোষক হাবিবুর রহমান, তিনি মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং একটি প্রথম থেকে শেষ পর্যন্ত মে দিবসের সূচনা লগ্ন থেকে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত